হিংসা এটা জঘন্যতম একটা অপরাধ। ইসলামী শরিয়ায় হিংসা করা হারাম এবং নিষেধ। এই হিংসার অনিষ্টতা অনেক জঘন্যতম। এই হিংসা মানুষদেরকে ধ্বংস করে দেয়, হিংসা সমাজকে ধ্বংস করে দেয়, হিংসা ব্যক্তিকে ধ্বংস করে দেয়, হিংসা রাষ্ট্রকে ধ্বংস করে দেয়। হিংসার অনিষ্টতা অত্যন্ত মারাত্মক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে ইরশাদ করেন, ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ, তোমরা আমি আল্লাহ তাআলার কাছে হিংসার অনিষ্টতা থেকে আশ্রয় প্রার্থনা করো যখন হিংসা করা হয়। মুহতারাম হাজরিন, হিংসা কাকে বলে? হিংসা বলা হয় কারোর মধ্যে কোনো নিয়ামত অথবা সুখ দেখে দগ্ধ হওয়া এবং অবসান কামনা করা। এটা ইসলামী শরীয়তে সম্পূর্ণ নিষেধ এবং হারাম। আসমানের মধ্যে সর্বপ্রথম যে অপরাধ সংঘটিত হয়েছিল সেটা ছিল হিংসা। আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন তোমরা আদমকে সিজদা করো, তখন ইবলিস হিংসা বশত আদম আলাইহিস সালামকে সিজদা করলেন না। দুনিয়াতে সর্বপ্রথম যেই পাপ হয়েছিল, যে অন্যায় হয়েছিল, সেটা ওই হিংসা ছিল। কাবিল এবং হাবিলের মধ্যে যে ঘটনা ঘটেছিল, যে অবদ্ধতার ঘটনা ঘটেছিল, এটা ওই হিংসাই ছিল। মুহতারাম হাজরিন, এই হিংসা রোগে যারা আক্রান্ত, এই হিংসা রোগে যারা আক্রান্ত তারা মানসিকভাবে অসুস্থতার মধ্যে আছে। এই হিংসা রোগে যারা আক্রান্ত তারা শারীরিক এবং মানসিক উভয়ভাবে তারা ক্ষতিগ্রস্ত এবং অসুস্থতার মধ্যে আছে। যাদের মধ্যে হিংসা আছে তারা তাদের শারীরিক এবং মানসিক ভারসাম্য তারা হারিয়ে ফেলে। যাদের মধ্যে হিংসা আছে তাদের চিন্তা ফিকিরের মধ্যে কোনো ভালো কোনো চিন্তা ফিকির আসবে না। যাদের মধ্যে হিংসা থাকবে তাদের অন্তর নষ্ট হয়ে যাবে। যাদের মধ্যে হিংসা থাকবে তাদের ব্যবহার ভালো হবে না। যাদের মধ্যে হিংসা থাকবে তাদের লেনদেন ভালো হবে না। যাদের মধ্যে হিংসা থাকবে তাদের কোনো কাজে সঠিকভাবে তারা আঞ্জাম দিতে পারবে না। এই হিংসার পাশাপাশি আরেকটা শব্দ আছে, সেটা হচ্ছে ঈর্ষা। এই ঈর্ষা, এটা কাকে বলা হয়? ঈর্ষা বলা হয় কারোর মধ্যে কোনো নিয়ামত অথবা সুখ দেখে ওটাকে দগ্ধ না হয়ে অবসান কামনা না করে বরং নিজের মধ্যে সেটাকে কামনা করা, এটাকে বলা হয় ঈর্ষা। ঈর্ষা এটা ইসলামী শরীয়তে জায়েজ এবং এটা উত্তম। মুহতারাম হাজরিন, এই